তেলিয়াপাড়া চা বাগানে অনুষ্ঠিত সভায় সিলেটের কৃতি সন্তান তৎকালীন কর্নেল এমএজি ওসমানীকে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং তার অধীনে মুক্তিযোদ্ধাদের প্রাথমিক পর্যায়ে 11টি সেক্টরে এবং পরবর্তীতে 3টি ব্রিগেড ফোর্স হিসাবে সুসংগঠিত করে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়। মুক্তিযুদ্ধের বৃহত্তর সিলেট অঞ্চল 3, 4 ও 5 নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল, যার নেতৃত্বে ছিলেন যথাক্রমে তৎকালীন মেজর কে এম শফিউল্লাহ ও ক্যাপ্টেন এএনএম নুরুজ্জামান, মেজর চিত্তরঞ্জন দত্ত এবং মেজর মীর শওকত আলী। এছাড়াও সুনামগঞ্জের কিছু অংশ 11 নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল। 1971 সালের 21 নভেম্বর আমাদের সেনা, নৌ ও বিমান বাহিনী মুক্তিকামী আপামর জনসাধারণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সম্মিলিত সামরিক অভিযানের সূচনা করেছিল। দেশপ্রেম, ত্যাগ ও সংহতির মহান চেতনায় ভাস্কর এই দিনটি তাই আমাদের সশস্ত্র বাহিনীর ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। মাতৃভূমির প্রয়োজনে সাহসিকতা ও আত্মোৎসর্গের উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে এবং পরবর্তী প্রজন্মের জন্য গৌরব ও অনুপ্রেরণার চিরন্তন উৎস হিসেবে প্রতি বছর এই দিবসটি আমরা সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করি।